নমস্কার, আপনারা দেখছেন নিউজ টাইম। আপনাদের সঙ্গে আমি পম্পি। শুরু করছি বেঙ্গল বিট। হকের চাকরির দাবিতে অনড় আন্দোলন। চাকরিহারারা তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছেন। আজ দুপুর 1টার সময় বৈঠক রয়েছে, বিকাশ ভবনে বৈঠক রয়েছে। সেই বৈঠক উপস্থিত থাকার কথা রয়েছে শিক্ষা সচিবের, এমনটাই সূত্রের খবর। চাকরিহারাদের 6 সদস্যের সঙ্গে সেই বৈঠক হবে। ইতিমধ্যেই আপনারা জানেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি এই বৈঠকের আহ্বান করেছেন। হকের চাকরির দাবিতে অনড় আন্দোলন। দুপুর 1টায় বিকাশ ভবনে দুপক্ষের বৈঠক। বৈঠকে যাবেন চাকরিহারাদের 6 সদস্য। বৈঠকে থাকবেন রাজ্যের শিক্ষা সচিব, এমনটাই সূত্রের খবর। হকের চাকরির দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন চাকরিহারারা। দুপুর 1টায় বিকাশ ভবনে চাকরিহারাদের সঙ্গে বৈঠক রয়েছে। বৈঠকে যাবেন চাকরিহারাদের 6 জন সদস্য। বৈঠকে থাকবেন রাজ্যের শিক্ষা সচিব। হকের চাকরির দাবিতে বেশ কিছু দাবি দাওয়া রয়েছে চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের। তাদের সেই সমস্ত দাবি জানাবেন আজকের এই বৈঠকে। দুপুর 1টায় বিকাশ ভবনে দুপক্ষের মধ্যে বৈঠক। বৈঠকে থাকবেন চাকরিহারাদের 6 সদস্য। বৈঠকে থাকবেন রাজ্যের শিক্ষা সচিব। গত কয়েকদিন ধরেই আন্দোলন চালিয়ে যাচ্ছেন চাকরিহারারা। তাদের হকের চাকরির দাবিতেই আন্দোলনে অনড় রয়েছেন চাকরিহারারা। ইতিমধ্যেই আপনারা জানেন সুপ্রিম কোর্টের নির্দেশের পরেই, রায়ের পরেই প্রায় 26,000 শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর চাকরি চলে যায়। তারপর থেকেই আমরা দেখেছি বিকাশ ভবনের সামনে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছিল। চাকরিহারারা তারা নিজেদের দাবিতে অনড় রয়েছেন। তারা স্পষ্ট জানিয়ে দিয়েছেন তারা যোগ্য, তারা কেন আবার ফের চাকরি জন্য পরীক্ষা দেবেন, তারা দ্বিতীয়বার পরীক্ষায় বসবেন না, স্পষ্ট জানিয়ে দিয়েছেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। বিকাশ ভবনেই দুপক্ষের মধ্যে বৈঠক। চাকরিহারাদের 6 জন সদস্য বৈঠকে থাকবেন। বৈঠকে থাকবেন রাজ্যের শিক্ষা সচিব। তাদের যেই চাকরি কেড়ে নেওয়া হয়েছে, তাদের হকের চাকরি, সেই চাকরির দাবিতেই আন্দোলন চালিয়ে যাচ্ছেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। রোদ বৃষ্টি উপেক্ষা করেই রাস্তায় পড়ে রয়েছেন, রাজপথে পড়ে রয়েছেন চাকরিহারারা। চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা কি বলছেন শোনাবো আপনাদের। আমরা তো চেয়েছিলাম শিক্ষামন্ত্রীকে, আপাতত আমাদের কাছে খবর শিক্ষা সচিব থাকবেন। আমরা এখনো আবেদন রাখছি শিক্ষামন্ত্রী যেন আসেন, আমাদের সঙ্গে বসেন। তবে প্রারম্ভিকভাবে আমাদের আবেদনে সাড়া দিয়েছেন, সেটা আমাদের ভালো লেগেছে। আমরা 6 জনের প্রতিনিধি দল কিছুক্ষণের মধ্যেই ভেতরে প্রবেশ করব এবং সেখান থেকেও আমরা আবার শিক্ষামন্ত্রীকে আহ্বান করার চেষ্টা করব। আমাদের কথা এক, যে আমাদের ন্যায্য যে দাবি, আমাদের হকের চাকরি, যেটা আমাদের এলিগেশন ছাড়াই নিয়ে নেওয়া হয়েছে, কেড়ে নেওয়া হয়েছে বিভিন্ন আইনি জটিলতার কারণে, সেই চাকরি আমাদের ফেরত দিতে হবে। এবং চাকরি ফেরত কিভাবে দেবে সেটা প্রশাসনকে ঠিক করতে হবে, কারণ এই আইনি লড়াইয়ের জটিলতা কাটাতে পারে একমাত্র ফার্স্ট পার্টি প্রশাসন। প্রশাসনকে যা সমস্ত ডাইরেকশন সুপ্রিম কোর্ট থেকে দেওয়া হয়েছিল সেগুলো তো প্রশাসন রাখেনি বলেই আজকে আমাদের এই বেহাল অবস্থা। কিন্তু আমরা এখনও আশাবাদী, আইনি লড়াই অনেকটা পথ বাকি আছে। রিভিউ পিটিশন, তারপর কিউরেটিভ পিটিশন। এখনও যদি প্রশাসন মনে করেন যে যারা আমরা যোগ্য আমাদের বাঁচাবেন, আমরা বিশ্বাস করি তারা বাঁচাতে পারবেন। এবং এই প্রতিশ্রুতি আমাদের নয়, এই প্রতিশ্রুতি মাননীয় মুখ্যমন্ত্রী নিজে দিয়েছিলেন যে যোগ্যদের পাশে তিনি থাকবেন, একজন যোগ্যেরও চাকরি যাবে না। ভাতা আমরা নেব না, ভাতা আমরা প্রত্যাখ্যান করেছি। এবং যখন শুধুমাত্র যোগ্যদের তালিকায় যায় তখন আমরা স্কুলে জয়েন করি। আশাবাদী আমরা যে সমালোচনার পর, আলোচনার পর সমাধান সূত্র বেরোবে। যদি না বেরোয় তো আমরা বৃহত্তর আন্দোলনে অবশ্যই যাব। অবশ্যই বৈঠকে যাব এবং যেভাবে মানে ওনারা সহযোগিতা চাইবেন সেইভাবে সহযোগিতা করব, লয়ারের সঙ্গে পরামর্শ করেই। বিকাশ ভবনের সামনে থেকে আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা আইচ ভৌমিক। প্রিয়াঙ্কা, দুপুর 1টায় বিকাশ ভবনের দুপক্ষের মধ্যে বৈঠক। একদিকে চাকরিহারাদের 6 জন সদস্য, তাদের সঙ্গে বৈঠকে থাকবেন রাজ্যের শিক্ষা সচিব। দুপুর 1টার সময় বৈঠকে বসার কথা ছিল, দুপুর 1টা বেজে গিয়েছে। বৈঠক কি শুরু হয়েছে? দেখো, এখনো পর্যন্ত কিন্তু চাকরিহারা শিক্ষকদের যে 6 সদস্যের প্রতিনিধি দল, তারা কিন্তু এখনো বিকাশ ভবনে যাননি। তারা নিজেদের মধ্যে আলোচনা করছেন এবং কিছুক্ষণের মধ্যে বিকাশ ভবনে প্রবেশ করবেন। আমাদের সঙ্গে রয়েছেন বিকাশ বৃন্দাবন, তিনি চাকরিহারা শিক্ষক। কথা বলার চেষ্টা করব। আপনিও কিছুক্ষণ পর এই প্রতিনিধি দলের মধ্যে রয়েছেন, যাবেন, কথা বলবেন।
এখনো পর্যন্ত সেই বৈঠকও শুরু হয়নি, আপনারা যাননি, কি বলবেন কি? আমরা আর কিছুক্ষণের মধ্যেই বেরোবো। আমাদের একজন মানে প্রতিনিধি যিনি রাস্তায় আটকে গেছেন বৃষ্টিতে, সেই জন্যে 2-10 মিনিট একটু দেরি হচ্ছে। আমরা এক্ষুনি বেরিয়ে যাব আর কি। তো 7টায় একটাই টাইম দিয়েছিলেন, আর 5-10 মিনিটের মধ্যেই আমরা ভিতরে চলে যাব। তো মূলত আমাদের যে বিষয়টা হচ্ছে সমস্ত যোগ্যের চাকরি ফিরিয়ে আনার ক্ষেত্রে সরকার কি কি ব্যবস্থা করছে, সেই বিষয় মূলত এই বিষয়টা নিয়েই আলোচনা হবে। এই আলোচনা থেকে কি মনে হয় যে সমাধান সূত্র বেরিয়ে আসবে? যেভাবে আপনারা আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন, এর আগেও শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক হয়েছিল আপনাদের, তারপরেও আপনারা ফলপ্রসূ সেরকম কিছু পাননি। আজকের বৈঠক থেকে কি মনে হয়, যেখানে শিক্ষামন্ত্রী তিনি থাকবেন না? দেখুন, আমরা তো অবশ্যই চাইবো যে সরাসরি শিক্ষামন্ত্রী আমাদের সঙ্গে আলোচনায় বসুক। এছাড়াও যদি আজকে আমরা শোনা যাচ্ছে যে শিক্ষা সচিব উনি বসবেন, অবশ্যই ওনার সঙ্গে আমরা আলোচনা করব। সেই আলোচনা থেকে আমাদের অবশ্যই আশা থাকবে যে একটা সমাধান সূত্র বেরোক। এক মাস অতিক্রান্ত হয়ে গেল, রিভিউ ফাইল হয়েছে, এখনও পর্যন্ত ডিফেক্ট ক্লিয়ার করে রিভিউ অ্যাকসেপ্ট করার ক্ষেত্রে কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না। তাহলে সরকারের অবস্থানটা কি? সরকার যে কমিটমেন্ট করছে যে সমস্ত যোগ্যের চাকরি ফিরিয়ে আনার ব্যবস্থা করবে, মুখ্যমন্ত্রী কমিটমেন্ট করেছিলেন যে উনি থাকতে একজন যোগ্যেরও চাকরি যাবে না। তাহলে সেই কমিটমেন্ট অনুযায়ী ওনাদের যে পদক্ষেপ, সরকারের যে পদক্ষেপ, সেটা কি হচ্ছে আমরা জানতে পারছি না। এছাড়া সরকার পক্ষ থেকে শিক্ষামন্ত্রী জানিয়েছিলেন যে আমাদের সঙ্গে আলোচনায় বসবেন। আমরা গত 7 তারিখ থেকে আজকে 19 দিন ধরে বসেছি। আমরা বারবার ওনার কাছে চিঠি পাঠাচ্ছি, মেল করছি, তা সত্ত্বেও উনি বসেননি। আজকেও সময় দিয়েছেন। আমরা অবশ্যই চাইবো একটা সমাধান সূত্র বেরোক বা একটা সঠিক দিশা দেখাক যে কিভাবে সমস্ত যোগ্যের চাকরি সুনিশ্চিত করবে সরকার। সেই বিষয়টা আমরা আজকে অবশ্যই আমাদের আশা থাকবে। আলোচনার সদর্থক হলে অবশ্যই আমরা সে বিষয়ে ভাবনা চিন্তা করব আগামী দিনে আমাদের আন্দোলনের পথ কোন দিকে এগোচ্ছে। সুতরাং বুঝতেই পারছো যে আজকের আলোচনা থেকে সমাধান সূত্র প্রিয়াঙ্কা, বুঝেই যাচ্ছে যোগ্যদের চাকরি সুনিশ্চিতের জন্য কি ভাবনা চিন্তা করছে সরকার, কি পদক্ষেপ নিচ্ছে কিছুই জানতে পাচ্ছেন না চাকরি হারারা। আজকের বৈঠকের মধ্যে দিয়ে কি উঠে আসে, কি সিদ্ধান্ত নেওয়া হয়, অবশ্যই আমাদের সকলের নজর থাকবে। আপাতত ধন্যবাদ।